আসসালামু আলাইকুম দর্শক, আলতা ডাকলু ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও চিত্রে বরাবরের নতুন একটি ভিডিও চিত্রে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিও চিত্রটি ধারণ করেছি আমার বাড়িতে, আমার বাড়ির ছাদে। আমি একটা ছাদ বাগান করেছি, এটা আপনাদেরকে দেখাবো। এই ছাদ বাগান সম্পর্কে যদি কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ থাকে তাহলে আপনারা আমাকে দেবেন, আমি চেষ্টা করবো ওই অনুযায়ী কাজ করতে। আর দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে সবাইকে অভিনন্দন এবং স্বাগতম আমার এই চ্যানেলে। চলুন আমরা আমার ছাদ বাগানের ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, এই হচ্ছে আমার বাড়ির ছাদ। এখানে আমি একটা ছাদ বাগান করেছি। অনেক সুন্দর না হলেও মোটামুটি চলার জন্য যতটুকু দরকার ততটুকু আমি করেছি আমার মনের মতো করে। এখানটায় দুটো রুম করেছিলাম। একটার মধ্যে কবুতর এখন নেই, কারণ হচ্ছে কবুতর ছেড়ে দিতে হয়েছে, কারণ আমরা কেউ বাড়িতে ছিলাম না, যার কারণে কবুতরগুলো বিক্রি করে ফেলতে হয়েছে। তো এইভাবে পড়ে রয়েছে। রুমটা ঠিক করে আবার শুরু করবো ইনশাআল্লাহ। আর এখানে আমি কিছু হাঁস পালন করি, যেগুলি নিজেদের খাওয়ার জন্য। খুবই সুন্দর দেখতে হাঁসগুলো। এখানে 10টা হাঁস, বড় যে হাঁসগুলো 10টা আনা হয়েছিল, 10টা থেকে 6টা রয়েছে, আর বাকি 4টা মারা গেছে বিভিন্ন রকম ওষুধে। আর এরপরে আবার আনা হয়েছিল 8টা থেকে 4টা বাচ্চা আছে, আর বাকিগুলো মারা গেছে। আসলে এদের বিভিন্ন ধরনের ওষুধ হয়, যে ওষুধগুলো হয়তো আমরা অনেক সময় সমাধান করতে পারি ওষুধ দিয়ে, অনেক সময় করতে পারি না। হাঁসগুলো খুবই সুন্দর। এটা আমার মরিচ গাছ, দেখেন অনেকগুলো ফুল আসছে। মরিচ আছে কয়েকটা, মাত্র ফুল আসা শুরু হয়েছে। খুবই সুন্দর দেখতে গাছটা। আর এটা হচ্ছে আমার আরেকটা মরিচ গাছ, যে গাছটায় আলহামদুলিল্লাহ অসংখ্য মরিচ ধরেছে। মরিচের কালারগুলো খুবই সুন্দর এবং খুব ভালো মরিচ, খুব ঝাল। এগুলি ছোটো ছোটো মরিচ, অনেক ঝাল মরিচ। তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা মরিচ গাছ। আমি ওই রকম কোনো কিছু দেই না, শুধু জৈব সার আর পানি আর রাসায়নিক সার দেই, কিন্তু সেটা পরিমাণ খুবই কম। এখানে দেখতে পাচ্ছেন দর্শক আরেকটা গাছ, এটা গত সপ্তাহে লাগিয়েছি, ছোট্ট গাছ। আশা করি আস্তে আস্তে বড় হবে। পরিচর্যা করছি, জৈব কম্পোস্ট এদের মধ্যে দিচ্ছি, এই আর কি। এটা এখানে আর কিছু গাছ লাগিয়েছি, খুবই সুন্দর দেখতে। আর এটা আমার নীল মরিচ, ফুলগুলো খুবই সুন্দর এবং মরিচগুলোও খুবই ভালো। মাত্র আসা শুরু হয়েছে মরিচ, ফুলগুলো ফুটে আছে, দেখতে ভালো লাগতেছে, এই আর কি, খুবই সুন্দর। এটা আরেকটা মরিচ গাছ, ফুল দেখতে পাচ্ছেন, অনেক ফুল এসেছে। এর সাথে একটা কুমড়া গাছ লাগিয়ে দিয়েছি, এই আর কি। আর এটা ড্রাগন, মাশাআল্লাহ এটা থেকে অনেকগুলো ফলই খেয়েছি এই পর্যন্ত। সবসময় প্রতি বছরই ফল আসে, বেশ ভালো। এবং মিষ্টিগুলো আমি দেখছি যে বাগানের ফলগুলো থেকে বেশ ভালো মিষ্টি। এটা চাইনিজ পেয়ারা গাছ ছিল, কিন্তু এখন ওই রকম পেয়ারা আসে নাই। প্রথম খুব ভালো পেয়ারা আসছিল, কিন্তু এখন ওই রকম আসে না, যার কারণে গাছটা এইভাবেই রয়েছে। খুব একটা যত্ন করতে পারি নাই, যার কারণে গাছটা খুব একটা ভালো ফলন দিতে পারতেছে না। এটা গাঁদা ফুলের চারা, বিলেতি ধনেপাতা যেটাকে বলা হয়, সেটাও লাগিয়েছি। এটা গেট ফুল বলে হয় একে, এটা গেট ফুল আমার মেয়ে লাগিয়েছে। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। এই গাছটা খুবই সুন্দর এবং এর ফল খুবই সুস্বাদু। ব্যানানা ম্যাঙ্গো খুবই লম্বা আম, প্রচুর আম হয়। খুব ভালো লেগেছে এই আমগুলো, এবং স্বাদে গন্ধে সব দিক দিয়ে অনেক ভালো। খুব লোভনীয় এবং পছন্দের একটা আম গাছ আমার এটা। আম গাছটা খুবই সুন্দর, ভালো লাগছে খুব। আম গাছটা আমি অনেক সেই কাপাসিয়া থেকে নিয়ে আসছি, এবং এটার বয়স 5 বছরের মতো হয়েছে। প্রতি বছরই আম তোলার পর গাছগুলো ছাঁকিয়ে দিই, এবারও তাই করেছি। এটা আরেকটা কুমড়া গাছ লাগিয়েছিলাম। আর এটা হচ্ছে
গুল বেগুনের গাছ তৈরি করে রেখেছি। এটার মধ্যে গাছ লাগাবো। আর এগুলি হচ্ছে বাঁশের কঞ্চি, যেগুলি আমি ছাদের বিভিন্ন লতা জাতীয় তরকারি লাগানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। অ্যালোভেরা খুব একটা ভালো হয় নাই। এটা হচ্ছে করলার গাছ মাত্র লাগিয়েছি গত সপ্তাহে। এটা মালটা প্রচুর মালটা হয়েছিল, প্রচুর, অসংখ্য, মানে অগণিত মালটা হয়েছিল। তবে এত মালটা হওয়ার পরও খেতে পেরেছি মাত্র 40 থেকে 50টা সব মিলিয়ে। এখন আবার নতুন করে পাতা গজাচ্ছে, দেখা যাক, যদি ভাগ্যে থাকে আল্লাহ তাআলা ফলন বাড়িয়ে দেয় বা খাওয়ার মতো অবস্থা করে দেয়। এটা সিম গাছ লাগিয়েছি ছাদে। সিম গাছটি খুবই সুন্দর এবং আস্তে আস্তে বেড়ে উঠছে। এখানে আমরা চাটাই দিয়ে দেবো, তারপরে এখানে লতা জাতীয় গাছগুলোর জন্য ওই যে বাঁশের কঞ্চিগুলো রাখা হয়েছিল ওইগুলি আমরা অ্যাপ্লাই করবো এখানে। আর নিচেও কিছু সিম গাছ লাগিয়েছি, যেগুলি উপরে ওঠার জন্য ছাটা দিয়ে দিয়েছি যেন উপরে উঠতে পারে, এবং তারপরে এখানে আমরা সুন্দরভাবে একটা মাচা করে দেবো, এই আর কি। এটা হচ্ছে আমার লেবু গাছ। এই লেবু গাছের কথা না বললেই নয়, সারা বছর, অল দ্য ইয়ার রাউন্ড, সারা বছর এটার মধ্যে লেবু থাকে, সারা বছর। এই দেখেন একটা লেবু খাওয়ার উপযোগী, আর এই যে এটা আবার নতুন করে হচ্ছে। এমন অসংখ্য লেবু এইটার মধ্যে। না হলেও মনে করেন যে সিজনের মধ্যে তো 500 থেকে 1000 লেবু হয় এই গাছটার মধ্যে, অসংখ্য। মানে লেবুর ভারে ডালগুলো নিচে নেমে মাটিতে ঝুলে থাকে। এই যে দেখেন অবস্থা, এই যে দেখেন এইরকম চতুর্দিকে এইরকম অবস্থায় ঝুলে থাকে লেবু। আর এই যে লেবুগুলো এগুলি খাওয়ার উপযোগী, আবার দেখেন এই যে নতুন কুড়ি বেরোচ্ছে, নতুন, খুবই সুন্দর। মানে আমি সারা বছর লেবু পাই এখান থেকে, এই গাছটা থেকে, এবং সারা বছরই কিছু না কিছু লেবু থাকে এটার মধ্যে। কোনো গাছে লেবু না থাকলেও আমার এই গাছটার মধ্যে অসংখ্য লেবু থাকে। এই লেবুগুলা খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু। এলাচি লেবু বলে যাতে, কিন্তু এলাচি লেবুরও কিছু জাত আছে খুবই সুস্বাদু এবং খুবই ভালো, তার মধ্যে এটা একটা। এই লেবুগুলা এগুলি একেবারে ফ্লোরের সাথে ঝুলে থাকে লেবু, এত অসংখ্য পরিমাণ লেবু হয়। এখন এই যে দেখেন সুন্দর লেবু, ছোট ছোট লেবু হচ্ছে, আবার এটা বড়, আবার এটা এর থেকে বড়, এর থেকে ছোট, এটা কিছুটা বড়। এইভাবে পুরাটা গাছের মধ্যে এইভাবে লেবু, অসংখ্য লেবু আমাদের কাছে হয়। শুধু একটা গাছ না, এমন আরও দুটো গাছ আছে, মোট 3টে গাছ, আর নিচে আছে একটা, মোট 4টে গাছ। নিচেরটা কলম্বো লেবু, আর এগুলি হচ্ছে কাগজি লেবু। এটা হচ্ছে এই কাগজি লেবুর অবস্থান। আর এটা আমার কাঁকরোল, নিচে কাঁকরোল লাগিয়েছিলাম, এখন এগুলি বেয়ে উপরে উঠেছে শেষ পর্যায়ে। অসংখ্য, মানে কি বলবো, প্রায় না হলেও 8-10 কেজির মতো কাঁকরোল আমি এই গাছ থেকে পেয়েছি। এবং এই গাছ এখনও পর্যন্ত কিছু কাঁকরোল গত সপ্তাহে আমি তুলেছি, এখন মনে হয় নাই, তবে সম্ভবত একটা কাঁকরোল থাকতে পারে। ওই যে ছোট্ট একটা কাঁকরোল আপনারা দেখতে পাচ্ছেন, এখনও আছে আসলে। আর দর্শক, এটা হচ্ছে আমার সবেদা গাছ। সবেদা খুবই সুস্বাদু একটি ফল। আমি এইটার সবেদা আমি বিভিন্ন সময়, এটা হচ্ছে সবেদা ফুল, এই যে ফুল। এবং এখানে এই গাছটার মধ্যে আমি এটা হচ্ছে কুড়ি মাত্র আসছে, আর এটা এই আর কি। এটার মধ্যে সবেদা প্রচুর সবেদা আসে, প্রচুর। মানে আমি নিজে তো এর আগে গত বছর যেই সবেদা আসছিল এর 80% আমি মানুষকে দিছি, আর নিজে হয়তো 20% বা 10% হয়তো নিজের জন্য রাখছি, আর বাকিটা সব মানুষকে দিয়েছি। কারণ হচ্ছে এগুলি খেয়ে শেষ করতে পারি না। এই গাছটা অনেক ছোট ছিল এবং এই গাছটা অনেক জরাজীর্ণ ছিল, কেউ বলছিল না যে এটাতে এত ভালো সবেদা হবে, কিন্তু আল্লাহর রহমত আর আমার পরিচর্যা, যার কারণে অসংখ্য সবেদা এটার মধ্যে আসছে। এবং মোটামুটি সারা বছরই কিছু না কিছু সবেদা থাকে। যেমন এই যে এখানে কুড়ি হচ্ছে, আবার কিছু গত সপ্তাহে কিছু মানে উঠাইছি, আর এই যে এখান থেকে ছোট হচ্ছে। আবার অসংখ্য ফুল দেখেন, গাছে ফুলে ভরা, অনেক ফুল আসছে। আর এই যে এটা আবার একটা সবেদা দেখা যাচ্ছে, এটা একটু বড়, এর থেকে বড় যেগুলো বাকি ছিল এগুলো আমরা পরিপক্ক যেগুলি ছিল এগুলো আমরা উঠিয়ে নিয়েছি। দর্শক, চেষ্টা করছি প্রত্যেকটা ফল এবং সবজি যেন
বিষমুক্ত হয়। আমি বিষমুক্ত সবজি এবং ফল তোলার জন্য আমি সবসময় চেষ্টা করে থাকি। আমি বাড়িতে এসে যে দুদিন থাকি শুক্র শনিবার, সেই দুদিন আমি অনেক পরিশ্রম করি বাড়িতে। আমি চেষ্টা করি এখানে ভালো কিছু করতে। হ্যাঁ, এটা আমার আরেকটা মরিচ গাছ। এই মরিচ গাছটা প্রায় 1 বছর যাবৎ এই মরিচ গাছটা হচ্ছে, মরিচ প্রতিনিয়ত হচ্ছে। এখনও দেখেন এই যে একটা মরিচ পাকা, মানে এখন শেষ পর্যায়ে। তারপরে আবার ডাল ভেঙে দিয়েছিলাম, তারপর আবার নতুন করে আবার এইগুলি হয়েছে। হওয়ার পরে দেখেন এখন কি সুন্দর দেখা যাচ্ছে, ফুল আসছে, বেশ ভালো ফুল আসছে। আশা করি এখান থেকে বেশ কিছু মরিচ পাবো। এটা নীল জাতের একটা মরিচ, এটা আমি জানি না, এটা জাতটা সম্পর্কে জানি না, কিন্তু মরিচগুলো খুবই ঝাল এবং ভালো, খাওয়ার উপযোগী আর কি, খাওয়া যায়। আর এই যে এগুলিও আমার বাঁশের কঞ্চি, যেগুলো আমি এনে রেখেছি আমার ইয়ার জন্য। ওইটা আমার ওই পেস্তা বলে আমাদের এলাকায়, এই যে মাটির নিচে যে পেস্তা আলু হয় বড় বড়, এই আলু পেস্তা গাছ, এগুলি আমি মাটির নিচে লাগিয়েছি, এখন এগুলি উপরে উঠে গেছে। আর এখানে আমি ওই যে সিম গাছ লাগিয়েছি, সিম গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আমি ওই এখানে মরিচ গাছ আছে, এগুলি আগের মরিচ গাছ, কিন্তু দেখেন এখন মরিচ আছে কম আর কি, পরিমাণে কম, কিন্তু কম হলেও মোটামুটি গাছগুলা অনেক দিন যাবত এটা সার্ভিস দিচ্ছে। অর্থাৎ প্রায় 4-5 মাস যাবত আমি এখান থেকে যখন মরিচের প্রচুর দাম ছিল সেই সময় আমি এই যে আমার এখানে 2টা মরিচ গাছ, এখানে আছে 3-4টা, এগুলি থেকে আমি অনেক মরিচ পেয়েছি। যার এখানে একটা কিছু লাগাবো, আমি চিন্তা ভাবনা করতেছি কী লাগানো যায়। পারলে আপনারা কমেন্টে বলবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কী লাগানো যায়। এটা রেডি করে রেখেছি, আরও কয়েকটা রেডি করে রেখেছি। এটা আমার বড়ই গাছ, এটা হচ্ছে এটা আপেল কুল বলে। আপনার এই যে গাছটা, মেইন গাছটা এটা ভেঙে ফেলছি, এটা মারা গেছে। আমরা ঠিকমতো পানি দিতে পারি নাই, রোদের তাপে টুটে গেছে, যার কারণে মইরা সব শেষ হয়ে গেছে। এখন গোড়া থেকে আবার কিছু যত্ন করার কারণে গোড়া থেকে আবার নতুন করে শাক মেলছে, আবার মোটামুটি বেশ ভালো, আশা করি কিছু ফলন পাওয়া যাবে আল্লাহ তাআলার রহমত করলে। এটা হচ্ছে আমার পেয়ারা গাছ, এখানে বেশ ভালো পেয়ারা আসছিল। আমি এগুলি দিয়ে বেঁধে রেখেছি পেয়ারাগুলো, যেন পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা পায়। এবং আমরা এখান থেকে অনেকগুলো পেয়ারাই খেয়েছি। এখন আরও অনেকগুলো পেয়ারা আছে যেগুলো আমি দিয়ে বেঁধে রেখেছি। এই যে একটা এখান গোড়া থেকে আবার নতুন করে গাছ বড় হচ্ছে, আবার নতুন করে এটা হচ্ছে মূল গাছ, এটা মূল গাছ, কিন্তু এই গাছটা এখনও এখান থেকেও পেয়ারা হয়। এটা পাশাপাশি গোড়া থেকে আরও কয়েকটা ডাল বের হয়েছে, খুব সুন্দর। এবং আমি সকালবেলা প্রতিদিন আমি শুক্র শনিবারে গাছে পানি দিই, পানির দরকার, কারণ আবার বিকেলেও দিই, কিন্তু বিকেলে কালকার সময় পাই না দেখা, আজকে সকাল দিচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো আমার একটা পেয়ারা বেশ বড় হয়েছে, আশা করি এটা আমি তুলতে পারবো। এটা খাওয়ার উপযোগী হয়েছে, পেয়ারাটা খুব সুন্দর, বেশ বড়, হ্যাঁ, দেখার মতো একটা পেয়ারা, সুন্দর। আমি এটা তুলবো খাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের পেয়ারা, সাইজটা মোটামুটি, খুব একটা যে অনেক বড় তা না, এই আর কি, আল্লাহর রহমত। আর এটা আরও পেয়ারা আছে কিছু, এগুলি ছোটো, কিছুদিন দেরি হবে এগুলি বড় হতে। মোটামুটি বেশ বড় হয়, এর থেকে সাইজটা আরও অনেক বড় হয়, আর অনেক বেশি বড় হয় এটা সাইজটা। দর্শক, এটা হচ্ছে আমার আরেকটা লেবু গাছ। এই গাছটা তো মোটামুটি বেশ ভালো লেবু হয়, এবং আমার প্রথম গাছ হিসেবে এই গাছটাই সবার আগে স্বীকৃত, কারণ হচ্ছে এই গাছটা আমি প্রথম এনেছিলাম। এটা আরেকটা লেবু গাছ, এই লেবু গাছে মোটামুটি বেশ ভালো লেবু আসে। এই গাছটা এখানে রাখবো না, এখান থেকে চেঞ্জ করে খুব একটু বেশি রোদ পরে ওই জায়গায় নিয়ে যাবো। এটাতে প্রচুর পেয়ারা লেবু আসে, প্রচুর। দেখেন এখনও আছে লেবু, এখনও যে একটা লেবু আছে, মোটামুটি খাওয়ার উপযোগী, খাওয়া যায়, বেশ ভালো। আমার পরিবারের চাহিদা এগুলি থেকে মিটে যায়, আমি আমার ছাদ বাগান করেছি শখে, আর ছাদ বাগানটা আমি আরও সুন্দর ছিল। আমরা প্রতি সপ্তাহে আসি, এগুলি যতটুকু পারি একটু সময় দিই। দোয়া করবেন আমি ভবিষ্যতে যেন আরও বড় করে আরও সুন্দর পরিসরে ছাদ বাগান করতে পারি। এবং এই যে ফাঁকা জায়গাগুলো আছে, এই জায়গাগুলো আমি ধানের জন্য, এইগুলি সবগুলোর মধ্যে গাছ ছিল, শুকানোর জন্য এখানে আসলে শুকাইতে হয়, যার কারণে গাছগুলো সরাই ফেলছি। আর এই আর কি অবস্থা। আর আমার এই ছাদ বাগানটা যদি ভালো লাগে, তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে লাইক শেয়ার করে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আমি এতে উদ্বুদ্ধ হব এবং নতুন আরও ভালো কিছু করার চেষ্টা করব, যেন আপনাদেরকে ভালো কোনো কিছু উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে।